নামাজ শেষে এই বের হলাম মসজিদ থেকে। জুমার নামাজ শেষে বের হয়ে এখন ডাকসু পার হয়ে অপরাজয় বাংলা দিয়ে হলের দিকে যাব। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদের নাম সামাজিক বিজ্ঞান অনুষদ। এই সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এই অনুষদের সামনে একটি পানির ফোয়ারা দেখা গেল এবং শিক্ষার্থীরা নিজেদের সময় পার করার জন্য এর পাশে এসে ভিড় করছেন। লেখাপড়ার একঘেয়েমি দূর করার জন্য অনেকেই এখানে এসে বিশ্রাম নেন। এই অনুষদের দক্ষিণ দিকে এটা অবস্থিত। বন্ধুরা, এখন যে দৃশ্যটি আপনারা দেখছেন এটি হচ্ছে সেই মধুর ক্যান্টিন, যেখানে যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের অনুগত শিক্ষার্থী সংগঠনরা এসে বিভিন্ন মিছিল মিটিং করে থাকেন। নেতাগতরা এই মধুর ক্যান্টিনে বসেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই মধুর ক্যান্টিন রাজনীতির বিভিন্ন অংশে জড়িত হয়ে আছে। শিক্ষার্থীদের বিষয়ে নানা সিদ্ধান্তই মধুর ক্যান্টিনেই নেওয়া হয়। মধুর ক্যান্টিনের দক্ষিণ সাইডে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, যেটাকে সংক্ষেপে ডাকসু বলে, সেটি অবস্থিত। এই ডাকসু নির্বাচনও কিছুদিন আগে হয়ে গেল। ডাকসু ছাত্রদের সংগঠন। ডাকসুর সামনে দাঁড়িয়ে আছি। একদিকে মধুর ক্যান্টিন, অন্যদিকে এই ডাকসু অবস্থিত। বন্ধুরা, আমি ডাকসু পার হয়ে কলা ভবনের দিকে এগিয়ে গেলাম। কলা ভবন বিশাল এক বিল্ডিং। এই কলা ভবনের পূর্ব সাইডের দৃশ্যগুলো আমি এখন দেখছি এবং আপনাদের দেখাচ্ছি। কলা ভবনের সামনের এই দৃশ্য খুব চমৎকার লাগছে। কলা ভবনের মেন গেটের খুব কাছেই অপরাজয় বাংলা অবস্থিত। যারা বিসিএস পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের কাছে এই অপরাজয়ী বাংলা একটা পরিচিত নাম। এই ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের প্রায় দক্ষিণ সাইডে দাঁড়িয়ে আছি। আমার এক পাশে আছে অপরাজয়ী বাংলা, আর অন্য পাশে আমার সেই প্রাণের ডিপার্টমেন্ট আছে উপরে 4 তলায়। ওই ডিপার্টমেন্টেই আমি প্রায় 5 বছর লেখাপড়া করেছি। অনেক দিন পরে আসলাম, দেখে খুব ভালো লাগছে। ঘুরে ঘুরে দেখছি ক্যাম্পাসের সেই ঐতিহ্য। দীর্ঘ 10 বছর আগে এই ক্যাম্পাস থেকে চলে গিয়েছিলাম, আর খুব একটা আশা হয় নাই, আর সুযোগ পেয়ে আসলাম, দেখতেছি, অনেক ভালো লাগতেছে। বন্ধুরা, কলা ভবনের এই দৃশ্য দেখে আমার অতীত স্মৃতি বর্তমানে নতুন করে মনে পড়ছে। এই পথ দিয়েই কত শতবার যে বই আর ব্যাগ নিয়ে হেঁটেছি তার কোনো ইয়াত্তা নেই। এই বটগাছের নিচেও আমি অনেকবার বসেছি। কলা ভবনে যে যে ডিপার্টমেন্ট বা বিভাগ আছে সেগুলোর নাম এবং রুম নম্বর এখানে দেওয়া আছে। কলা ভবনের নানা দৃশ্য দেখে আমি সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শ্যাডো, কলা ভবনের পশ্চিম সাইডে অবস্থিত। এখানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাইকেল এবং বাইক রাখে। শ্যাডো পার হয়েই আর.সি. মজুমদার অডিটোরিয়াম। এখান থেকেই মল চত্বরের দিকে সহজেই যাওয়া যায়। শ্যাডোতে শিক্ষার্থীরা সাইকেল আর মোটরসাইকেল রাখে। কলা ভবন পার হয়ে আমি এখন এলাম আইবিএ বিল্ডিংয়ের পাশে। একদিকে আইবিএ ভবন, অন্যদিকে সবুজ চত্বর, আর একটু সামনে গেলেই ইন্টারন্যাশনাল হল। এই পথ ধরেই আমি সামনের দিকে যেতে থাকলাম। অতীতের নানা রকম স্মৃতি এই জায়গায় জড়িত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ওয়াইফাই সংযোগ স্থাপন করা হয় এই আইবিএ বিল্ডিংয়ে। আমি তখন এখানেই ওয়াইফাই ব্যবহার করতাম। এই পথ দিয়ে আমি বহুবার হেঁটেছি আর গিয়েছি। আইবিএ ভবন পার হয়ে ইন্টারন্যাশনাল হলের সামনে দিয়ে আমি জসিমউদ্দিন হলের যে পথ আছে সেখান দিয়ে 71 হলের সামনে চলে গিয়েছি। বলে রাখি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে 2011 সালে ভর্তি হই তখন এই বিল্ডিংয়ের কাজ চলছিল। 71 হলের সামনে দিয়ে আমার আবাসিক হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দিকে এগিয়ে গেলাম। এই জিয়া হলেই আমি 5 বছর আবাসিক ছাত্র হিসেবে থেকেছি।
5 বছরের নানা স্মৃতি আমার স্মৃতির পটে উকিঝুঁকি মারছে। সাইকেল আর বাইক রাখার জন্য এটি আলাদা ব্যবস্থা করা, যা আমাদের সময় ছিল না। হলের বর্তমান অবস্থা দেখে খুব ভালো লাগলো। হলে প্রবেশ করে আমি চলে গেলাম আমাদের সেই ক্যান্টিন রুমে। এই চেয়ার টেবিলগুলো ব্যবহার করেই আমি সকাল, দুপুর আর রাতে খেতাম এই জায়গাটাতে। এখানেও নানা স্মৃতি জড়িয়ে আছে। বলে রাখি, জিয়া হলের 2টা ব্লক, একটা দক্ষিণ ব্লক আর একটা উত্তর ব্লক, আর এই রাস্তা দিয়েই আমি বহুবার যাতায়াত করেছি। আমি যখন হলে প্রথম উঠি তখন গণরুম নামে খ্যাত 110 নম্বর রুমে উঠি, যেটা উত্তর ব্লকে অবস্থিত। তারপর আমি দক্ষিণ ব্লকের 316 নম্বর রুমে উঠি। হঠাৎ করেই দেখা হয়ে গেল ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম স্যারের সাথে দেখা করে আমি আমার প্রাণপ্রিয় ক্যাম্পাস অতিক্রম করতে লাগলাম একটি রিক্সা নিয়ে। সূর্য সেন ক্যাফেটেরিয়ার ওখান থেকে রিক্সা উঠে আমি সামনের দিকে চলতে লাগলাম। সবুজ চত্বর, IBA ভবন পার হয়ে আমি আরসি মজুমদার অডিটোরিয়াম এবং কলা ভবনের মাঝখান দিয়ে যে পথ চলে গেছে সেই পথ দিয়ে আমি চলতে থাকলাম। ক্যাম্পাসের মনোরম দৃশ্য দুচোখ ভরে দেখতে লাগলাম আর মনে মনে অতীতের স্মৃতি মনে করতে থাকলাম। এই কলা ভবন, এই আরসি মজুমদার অডিটোরিয়াম, এখানেই ছিল আমার জন্য ঘরবাড়ির মতো অবস্থান। আজ শুক্রবার, তাই ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের তেমন আনাগোনা নেই। 2024 সালের জুলাই বিপ্লবের নানা স্মৃতি কলাভবনের গায়ে শোভা পাচ্ছে। কলাভবন পার হয়ে একটু সামনেই মধুর ক্যান্টিন আর ডাকসুর মাঝ বরাবর আমি নির্বিঘ্নে সামনের দিকে চলতে থাকলাম। একটু পরেই সমাজ কল্যাণ বিভাগের অনুষদ। এখান থেকে আমার হাতের ডাইন সাইডেই পাবলিক লাইব্রেরি অবস্থিত। বলে রাখি, সামাজিক বিজ্ঞান অনুষদ, সেন্টার মসজিদ আর সেন্ট্রাল লাইব্রেরি খুব কাছাকাছি অবস্থিত। এই জায়গাগুলো পরিচিত মনে হলেও মানুষগুলো সব অপরিচিত। তারাও আমাকে চেনে না, আমিও তাদেরকে চিনি না। এখান থেকে 9 বছর আগে আমি পাশ করে বের হয়ে এসেছি। সেন্টার মসজিদের পাশ ঘেঁষেই একটু সামনে যেতেই নজরে পড়বে কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ। ইউনিভার্সিটিতে পড়ার সময় অনেকবার ওই কাজী নজরুলের মাজারে গিয়েছি, কিন্তু আজ আর যাওয়ার সুযোগ হয়নি। শাহবাগের এই রাস্তা দিয়েই আমি জাদুঘরের দিকে চলতে থাকলাম। মাথার উপরে ফ্লাইওভার, তার নিচেই আমি রিক্সা নিয়ে চলতে থাকলাম। এ সমস্ত জায়গা নিয়েও অনেক স্মৃতি জড়িত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসে উঠে আমি নারায়ণগঞ্জে বহুবার যাতায়াত করেছি। হঠাৎ করে সামনে তেমনই একটি দোতলা বাসের দেখা মিলল। দোতলা বাস পার হয়েই সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকারু অনুষদ পার হয়ে আমি সামনের দিকে যেতে থাকলাম। চারুকারু অনুষদের পাশেই পাবলিক লাইব্রেরি, তারপর জাদুঘর। আমি আজ জাদুঘরে আমার 2 স্যারকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছি। ঢাকা শহরে শুধু আন্দোলন আর আন্দোলন। জুলাই বিপ্লবের পরে কত শত যে আন্দোলন দেখেছি তার কোনো ইয়াত্তা নেই। তেমনই একটি ছোটোখাটো আন্দোলন আমার চোখের সামনে ধরা পড়ল। প্রতিবন্ধী এই শিক্ষার্থীদের কিছু দাবি দাবা নিয়ে শাহবাগে তারা আন্দোলন করতে যাচ্ছে। রাস্তা বন্ধ করে দিয়েছে, আমি জাদুঘরেও যেতে পারছি না। পুলিশেরই সামনে, পুলিশেরই বিরুদ্ধে তারা জ্বালাময়ী স্লোগান দিয়ে এখানে জানান দিচ্ছে তারা শাহবাগের মোড় দখল করে গাড়ি ঘোড়া বন্ধ করবে। বলে রাখি, বাংলাদেশের আন্দোলন মানেই রাস্তা বন্ধ করে গাড়ি ঘোড়া আটকে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের এই আন্দোলন দেখতে দেখতে আমি সামনের দিকে অগ্রসর হলাম। বিকল্প পথ খুঁজতে লাগলাম জাদুঘরের দিকে যাওয়ার জন্য। এখান দিয়ে যাওয়ার কোনো পথ আমি দেখছি না।
আন্দোলনকারীদের পথ পুলিশ আটকে দিয়েছে। শাহবাগ থানার সামনে পুলিশের এই অবস্থান আর আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান মুখোমুখি। আমি আর আমার 2 জন স্যার মিলে কিছুক্ষণ এই আন্দোলন আর তাদের স্লোগান শুনতে লাগলাম। একটু পরে বিকল্প পথে আমি জাদুঘরের সামনে চলে আসলাম। শিক্ষার্থী আর পুলিশের মধ্যে আমি ধস্তাধস্তিও দেখতে পেলাম। এসব দৃশ্য দেখতে দেখতে আমি চলে আসলাম জাদুঘরের একেবারে সামনের দিকে। শাহবাগে অবস্থিত বাংলাদেশের জাতীয় জাদুঘর। এই জাদুঘরে আমি বহুবার এসেছি। জাদুঘরের সামনে দাঁড়িয়ে আছি, একটু পরে জাদুঘরে ঢুকবো। যদিও এর আগে বহুবার জাতীয় জাদুঘরে ঢুকেছি বিভিন্ন জনকে নিয়ে। আজ আমি 2 স্যারকে নিয়ে ঢুকবো। এই যে আমাদের তরুণ তেজস্বী নাসিম স্যার, আর আমাদের টিকিট কাউন্টারে চলে গেছেন হানিফ আলী স্যার। আমরা এই 3 জন স্যার মিলে জাদুঘরে কি আছে এর আগে আমি জানি, এরপরে আবার নতুন করে দেখবো, দেখি সেখানে কি করছে। অপেক্ষায় থাকেন বন্ধুরা। জাদুঘরে প্রবেশ করে জাদুঘরের ভিতরে আমি যা কিছু দেখেছি তা পরবর্তী ভিডিওতে দেখাবো। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।